আলামিন ভাই, লাঠি নিয়ে আইছেন আপনি কার জন্য? আমার আব্বা, আপনার আব্বার বড়, আপনার বড় চাচা, আপনি তার উপরে রক্তি লাঠি নিয়ে আইছেন কি জন্য? লাঠি নিয়ে এসে কি জন্য তুই বুঝতে পারতেছিস না? গেটের তো বাইরে এসে কথা কথি ক। এই বাইরে আসলে তুই কি করবি? বাইরে আসলে কি করবেন তুমি বুঝতে পারতেছাও না? আমার আব্বা মরে যাওয়ার আগে তুমি আমার আব্বার ঠকাইছাও, এখন তুমি আমাকে ঠকাচ্ছাও। এ ভাই, আপনাকে কি ঠগাইছে? কাকা তো ঠগায়নি, কাকা তো মরার সময় পর্যন্ত আব্বারে দোয়া করে থুয়ে গেছে। আপনি কি করছেন ঠগাইছে? এই তুই চুপ কর। তুই যা জানিস না তা নিয়ে একটা কথা কবি না। এই তুই কি জানিস? তুই এই জায়গায় এসে ওরা জানিয়ে দিচ্ছিস কেন? ও না জানলে আমি তো জানি। শোন, এই জমির ভাগ তোর আব্বাই করে ধুয়ে গেছে। তোর আব্বা মরার আগে তোর আব্বা করে দিয়ে গেল উত্তর পাশের জমিটা আমার ছেলেবেলে দিয়ে নে। ওই পুষ্করিতে মাছ মেরে খাবে তারা। আর আমারে কইলো কি তুমি রাস্তার কোলে থেকে নে। তোর আব্বা তো চালাক ছিল, যে দেখতেছে রাস্তার কোলে জমি যদি আমি নিই, যে দেখতেছে আমার হাঁস মুরগি মরবে, আমার ছেলেবেলে মরবে, অ্যাক্সিডেন্ট করবে, এই জন্য আমার রাস্তার কোলে থাকতে হয়েছে। শোন, তোর বাপের যখন ক্যান্সার হইল, ওই ক্যান্সারের সময় তারে আমি দক্ষিণ বিলে 3 বিঘা জমি বিক্রি করে চিকিৎসা করাইছি। তারপরেও ভাইটারে বাঁচাতে পারলাম না। বাইচে থাকতে কয়েছে পুষ্করি নেবে। ঘরের পিছনে 4টে নারকেল গাছ দেখেছে না, ওই পাশ ছাড়বে না, ওই পাশে তো দিছি। তার অন্যায় করেছি কোন জায়গায়? অন্যায় তো তুমি অবশ্যই করিসাও। আমার বাপরে সরল সুজা পায়ে তুমি সব ভালো ভালো জমিগুলো লিখে দিচ্ছাও, আমাকে দিছাও খানাখুন্দি, দিছাও পুকুর কান। পুকুরে কি গোসল করবো শুধু? এইভাবে ভাগ তো কাকাই মরে যাওয়ার আগে করে গেল। কাকা যখন মারা যাওয়ার আগেই কাকা বললো যে এইভাবে ভাগ করতে, তাই আব্বা এইভাবে ভাগ করে এই চুপ দিছে। কর, এইসব গল্প আর নাটক আমাকে শুনোস নে। আমরা দুই ভাই বিদেশ থাকতি, আমাদের বাপের ভূগোল বুঝে ভালো ভালো জমি সব লিখে নিছিস। এখন পুকুর তোরা নিবি আর আমরা রাস্তার পাশে বাড়ি করবো। ভাই, আপনারা এসব কথা কোন জায়গা থেকে শুনেছেন আমি জানি না, কিন্তু আপনাদের এসব কথা সঠিক না। দুই ভাই তো ছিলেন মালয়েশিয়ায়, আপনারা তো জানেন না। আপনারা দেশে আসার পরে আপনাদের কেউ এভাবে বুঝাইছে তাই এরকম বুঝতেছেন, কিন্তু কাছে থেকে তো কাকারে দেখেছি আব্বা আর আমি নিজ হাতে গোসল করাইছি চাচারে। আব্বার মতো করেই দেখতাম, সেও ছেলের মতো করেই দেখতো। আমার আব্বা মাঠের জমি বিক্রি করে কত চেষ্টা করলো কাকারে চিকিৎসা করানোর জন্য, চিকিৎসা করায়ও বাঁচাতে পারিনি। বারবার করে কাকা কয়েছে যে আমার জমি বিক্রি করে আমারে ডাক্তার দেখাও। আব্বা কয়েছে না, তোর ছেলে দুটো বিদেশ, কখন কি হয় তাগের পিছনে কত টাকা লাগতে পারে, তোর জমি থাক, আমার জমি বিক্রি করেই তোর চিকিৎসা করাই, আগে সুস্থ হওয়া, তারপর অন্য কিছু ভাবছে না। আর ভাই, আপনারা এখন আমার আব্বারে অভিযোগ দিচ্ছেন, এটা কোনো নীতির কাজ করতেছেন আপনারা। এই ছোট ভাই ছোট ভাইয়ের মতন থাক। আমার আব্বারে গোসল করাছিস বলে এখন কি জমি জায়গা সব লিখে নিবি? কথা কইলে বাড়িতে বড় সমান করে দিবা লাগতো। এই কারে কি করছিস? আমি এখনো মরিনি, আমি বাঁচে আছি। তুমি মরনি বলে তো এত ঝামেলা। তুমি মরলে এখন জমি জায়গা ঠিক মতো ভাগ করে নিতে পারতাম। এ কাকা, তুমি আগে না, তুমি আব্বার বড় ভাই বলে এখনো তোমার কিছু কইনি, নাই বিপদ ঘটাই দিতাম। কেন, কি করবি? কি করবা না তুমি বুঝতে পারতেছাও না? তুমি জমি জাতি দলিল পত্র নিয়ে আসো, আজকে একটা ব্যবস্থা হবে, না হলে কিন্তু অন্য ব্যবস্থা করবো। যা যা পারিস তাই করগে, দেখ মানে কি করতে পারিস। কেস করবো না কিন্তু তোমাদের নামে। যা যা কেস করগে।